হ্যালো এভরিওয়ান, আমি দেবব্রত। সবাইকে এমআরজিএস ই ক্লাসেস ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি রেলওয়ে এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য ম্যাথমেটিক্স প্র্যাকটিস সেশন 3। তো যেহেতু রেলওয়ে এনটিপিসি ডেট ঘোষণা হয়ে গেছে, ডিসেম্বরে 15 ডিসেম্বর থেকে পরীক্ষা হবে, তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিন্তু প্র্যাকটিস করা খুবই জরুরি। তো এর আগে আমি দুটো ভিডিও দিয়েছি, তো যারা দেখোনি ভিডিওগুলো আগে দেখে নাও, ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। আর এবং ক্লাসে এই সমস্ত পিডিএফগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর যদি তোমরা চ্যানেলে নতুন থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক এবং শেয়ার করো। তো ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন, ইন আ স্টক ক্লিয়ারেন্স সেল, বাটা শুজ কোম্পানি অ্যানাউন্সেস 20% ডিসকাউন্ট if the discounted price of a pair of shoes is rupees 1520, find its original price। তো একটা জুতো কোম্পানি বলছে জুতোতে 20% ডিসকাউন্ট দিচ্ছে। তো ডিসকাউন্ট দেওয়ার পরে দামটা হচ্ছে তোমার 1520 টাকা। তাহলে অরিজিনাল প্রাইসটা কত? তো 20% ডিসকাউন্ট কথার অর্থ কী হচ্ছে? 1/5, মানে 5 টাকা যদি তোমার অরিজিনাল প্রাইস হয়, তাহলে 1 টাকা হচ্ছে তোমার ডিসকাউন্ট। এটা বলে দিয়েছে। তাহলে ডিসকাউন্ট 1 টাকা কোথায় দিচ্ছে? 5 টাকাতে 1 টাকা ডিসকাউন্ট। তাহলে প্রেজেন্ট প্রাইসটা কত? প্রেজেন্ট প্রাইসটা হয়ে যাবে 4 টাকা। 4 টাকা। আর কোশ্চেনে এই 4-এর ভ্যালুটাই বলে দিয়েছে 1520 রুপিস, 1520। তাহলে 1-এর ভ্যালুটা কত হয়ে যাবে? তাহলে 1520 বাই 4, 4 3 যা 12, 3 4 8 যা 32, 0। তাহলে তোমার 5-এর ভ্যালুটা বের করতে হবে। অরিজিনাল প্রাইস কোনটা? 5। তাহলে 5-এর ভ্যালুটা কত হয়ে যাবে? 380 ইন্টু 5। তাহলে হয়ে যাবে 5 8 যা 40 বাই 4, 15 আর 4 19। তাহলে দাম হয়ে যাবে 1900। এটাই তাহলে তোমার অরিজিনাল প্রাইস। তো অরিজিনাল প্রাইস চাইছে, তাহলে আনসার হয়ে যাবে অপশান 2। সেকেন্ড কোশ্চেন বলছে অজয় ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 25 days অ্যান্ড সঞ্জয় ক্যান ফিনিশ ইট ইন 20 days। বলছে অজয় একটা কাজ 25 দিনে করতে পারে, অজয়, আর সঞ্জয় বলছে 20 দিনে কাজটা করতে পারে। দে ওয়ার্ক টুগেদার ফর 5 days। তারা দুজনে একসঙ্গে 5 দিন কাজ করেছে। এবং তারপরে বলছে দেন অজয় গোজ অ্যাওয়ে, তারপরে অজয় চলে গেছে। ইন হাউ মেনি ডেজ উইল সঞ্জয় ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক। তো সঞ্জয় বাকি কাজটা কতদিনে কমপ্লিট করবে? তো দেখো এটা কিভাবে হবে। এখানে দুজন বলছে, অজয় আছে আর সঞ্জয়। তো এরা দুদিন, অজয় 25 দিনে কাজটা করতে পারে, তার 25 ডেজ, আর সঞ্জয় করে 20 দিনে। তো আমি যদি এখানে টোটাল কাজটা ধরি, টোটাল ওয়ার্কটা কি ধরবো? টোটাল ওয়ার্ক করবো এই যে 25 দিন আর 20 দিন বলেছে, এদের এলসিএম। তো এদের এলসিএম কত হবে? 100। তো তুমি ভাবো যে 100 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক, 100 ইউনিট। তাহলে এই 100 ইউনিট কাজ অজয় 25 দিনে করে, তাহলে একদিনে কত করে? 4 ইউনিট। একদিনে করে 4 ইউনিট। আর সঞ্জয় একদিনে কত করবে? 5 ইউনিট। সঞ্জয় 100 ইউনিট 20 দিনে করে, তাহলে একদিনে কত করবে? 5 ইউনিট। তো এবার কি বলেছে? দে ওয়ার্ক টুগেদার ফর 5 days। তারা 5 দিন একসঙ্গে কাজ করেছে। তাহলে একদিনে তারা একসঙ্গে, অজয় এবং সঞ্জয় একদিনে কত ইউনিট করে কাজ? 5 + 4 9 ইউনিট। 9 ইউনিট কাজ করে। তাহলে 5 দিনে কতটা করবে? তাহলে 5 ডেজে অজয় আর সঞ্জয় কত কাজ করবে? 9 মাসে 45 ইউনিট, 45 ইউনিট তারা কিন্তু কাজটা করবে। তাহলে রিমেনিং কাজ কত পড়ে থাকবে? রিমেনিং বাকি কাজটা কত থাকবে? 100 মাইনাস 45, দ্যাট ইজ 55 ইউনিট। 55 ইউনিট। এই 55 ইউনিট কে কাজ করবে বলছে? সঞ্জয় ফিনিশ করবে। তাহলে সঞ্জয় একদিনে কত ইউনিট করে? 5 ইউনিট। তাহলে 55 ইউনিট করতে সঞ্জয়, তাহলে টাইম লাগবে কত? 55 ইউনিট কাজ বাকি আছে। পার ডে সঞ্জয় করে 5 ইউনিট। তাহলে 5 11 যা 55। তাহলে সঞ্জয় বাকি কাজটা 11 ডেজে কমপ্লিট করবে। 11 ডেজ। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? পুনিতা borrowed from রিনা certain sum for 2 years at simple interest। তো এখানে দুজনের কথা বলেছে, একজন বলছে পুনিতা আর বলছে রিনা। তো পুনিতা কি করেছে? রিনার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছে এবং সেটা কি নিয়েছে? সিম্পল ইন্টারেস্টে নিয়েছে এবং 2 বছরের জন্য নিয়েছে। এবার কি করছে?
পুনিতা লেন্ড দি সাম টু ভেনু। এবার পুনিতা কি করছে, আবার একজনকে দিয়েছে, কাকে দিয়েছে, ভেনুকে দিয়েছে, ফর 2 ইয়ার্স কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে যে পুনিতা এই যে টাকাটা নিল তাকে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে দিয়েছে এবং 2 বছরের জন্য কিন্তু দিয়েছে। অ্যাট দ্য এন্ড অফ 2 ইয়ার্স সি রিসিভড 110 অ্যাজ এ কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 2 বছর পরে ভেনুর কাছে পুনিতা কত পেয়েছে, 110 টাকা পেয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্ট 110 টাকা পেয়েছে। এবং কি বলছে, বাট পেড ₹100 অ্যাজ সিম্পল ইন্টারেস্ট। এবং পুনিতা যেহেতু রিনার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, পুনিতা এবার কি করেছে, ঘুরে একে আবার 100 টাকা দিয়ে দিচ্ছে অ্যাজ এ সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, তো ফাইন্ড দ্য সাম অ্যান্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। তুমি এখানে দেখো, এখানে প্রিন্সিপালটা কিন্তু সমান। এই যে রিনার কাছ থেকে পুনিতা টাকাটা নিয়েছে, এক্ষেত্রে যে টাকাটাই নিয়েছে সেই টাকাটাই আবার ভেনুকে দিয়েছে, তার মানে এখানে প্রিন্সিপালটা ফিক্সড আছে। এবার কি বলছে, রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্টটাও সেম আছে, রেট অফ ইন্টারেস্টটাও কিন্তু সেম আছে, কিন্তু চেঞ্জটা কি, একটা সিম্পল ইন্টারেস্ট আর একটা কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার মনে রাখতে হবে এটা 2 বছরের কন্ডিশন বলেছে। সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট 1 বছরে কিন্তু সমান হয়, মানে ফর ফার্স্ট ইয়ার সিআই ইকুয়াল টু এসআই হয়। তো এখানে সে 100 টাকা যেহেতু ইন্টারেস্ট দিয়েছে, তো সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছর সমান হয়, তার মানে 2 বছরে সিম্পল ইন্টারেস্ট, তাহলে পার ডে কত কত হচ্ছে, 50 টাকা করে এসআই। হ্যাঁ, পার ইয়ার 50 কি, এটা সিম্পল ইন্টারেস্ট। তার মানে প্রথম বছরও সিম্পল ইন্টারেস্ট 50, দ্বিতীয় বছরও 50, কিন্তু ভেনুর কাছ থেকে সে পেয়েছে 110 টাকা, এই যে 10 টাকা বেশি পাচ্ছে। এই 10 টাকাটা বেশি কেন পাচ্ছে, এই যে 50 টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে কী হয়, ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট পড়ে। ঠিক আছে, মানে প্রথম বছর যদি 50 টাকা পায়, দ্বিতীয় বছর 50 টাকা প্লাস এই যে 50 টাকা তারও ইন্টারেস্টটা কিন্তু পাবে, এটা কত, 10 টাকা। ঠিক আছে, মানে টোটাল প্রিন্সিপালের কী হবে, প্রথম বছর 50 টাকা পেলো, দ্বিতীয় বছর এই প্রিন্সিপালের 50 টাকা প্লাস এই যে আগের বছর ইন্টারেস্টটা পেয়েছিল তারও কিন্তু ইন্টারেস্ট হবে। এই জন্য দেখো 50 প্লাস 50 প্লাস 10, 110 টাকা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। আর সিম্পল ইন্টারেস্ট হলে শুধু এটা হবে। ঠিক আছে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমি যদি রেট অফ ইন্টারেস্টটা বের করি, রেট অফ ইন্টারেস্টটা কী হবে, এই যে 10 টাকা পাচ্ছে কি, এই 50 টাকার উপরে পাচ্ছে, এই 50 টাকার উপরে, তাহলে 10/50 ইন্টু 100, তাহলে 50 2 * 100, তাহলে 20%। তো রেট অফ ইন্টারেস্টটা কত হয়ে যাবে, 20%। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 20% যেহেতু আছে একটাই অপশানে, তাহলে আনসার কিন্তু এটা হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে যাবে। তো আমি দেখে নিই, এবার সামটা বের করতে হবে, প্রিন্সিপালটা বের করতে হবে। তো 20% রেট অফ ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট কত, 100, 2 বছরে 100, তাহলে সামটা কত হবে, সাম ইকুয়াল টু হবে এসআই ইন্টু 100 বাই আর ইন্টু টি। তো এসআই কত ছিল প্রথম, 2 বছরে 100 টাকা ইন্টু 100 বাই আর কত ছিল, 20, আর টাইমটা ছিল 2 বছর। ঠিক আছে, তাহলে 20 × 5 = 100, আর এটা হচ্ছে 2 50, তাহলে 5 × 5 = 25, তাহলে 250 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল, এটা হচ্ছে 250 টাকা আমার প্রিন্সিপাল হবে। তাহলে সাম হলো 250 টাকা আর রেট অফ ইন্টারেস্ট হয়ে গেল 20%। ফোর্থ কোশ্চেন কি বলছে দেখো, 200 soldiers in a fort had enough food for 20 days। তাহলে 200 সোলজারের 20 দিনের খাবার ছিল, বলছে বাট সাম সোলজার্স আর ট্রান্সফার টু অ্যানাদার ফোর্ট অ্যান্ড দ্য ফুড লাস্টেড ফর 25 days। ঠিক আছে, তাহলে 2000 জন সৈনিকের 20 দিনের খাবার ছিল, কিন্তু বলছে কিছু সৈন্যকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে আলাদা, মানে আলাদা দুর্গে, তাহলে কি বলছে, ওই যে খাবারে সেটা 25 দিন চলে। ঠিক আছে, তো হাউ মেনি সোলজার্স আর ট্রান্সফার, কতজনকে ট্রান্সফার করা হয়েছিল। তো একটা জিনিস দেখো, 2000 জন ছিল, তাদের কত দিনের খাবার ছিল, 20 দিনের খাবার ছিল, কিন্তু এখন কতজন হয়ে গেছে কতজন কমে গেছে আমি জানি না, ধরে নাও তুমি এক্স জন সোলজার আছে, তো তাদের ওই খাবারে কতদিন চলে, 25 দিনে চলে। তো এখান থেকে তুমি এবার ক্যালকুলেট করে ফেলো, 25 8 * 200, মানে এক্সের ভ্যালুটা হয়ে যাবে 1600। তার মানে এখন আছে সৈন্য 1600, কিন্তু ছিল কত, 400 জন, তাহলে চলে গেছে কতজন, ট্রান্সফার হয়ে গেছে কতজন, কতজনে, ছিল 2000, এখন আছে 1600, তাহলে 400 জনে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে, 400 জনে ট্রান্সফার হয়ে গেছে, তাহলে আনসার হয়ে যাবে অপশান 1। কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, ইন আ ক্লাস অফ 30 স্টুডেন্টস 24 পাসড ইন আ ফার্স্ট ক্লাস
একটা এক্স ক্লাস আছে যেখানে 30 জন ছাত্র আছে, তার মধ্যে 24 জন ছাত্র ফার্স্ট ক্লাস পেয়েছে। ইন অ্যানাদার ক্লাস ওয়াই of 35 students, 28 passed in first class. In which class was the percentage of students getting first class more? তার মানে কি বলছে, এক্স একটা ক্লাস সেখানে 30 জন ছাত্রের মধ্যে 24 জন ফার্স্ট ক্লাস পেয়েছে, এবং ওয়াই একটা ক্লাস যেখানে 35 জন স্টুডেন্টের মধ্যে 28 জন ফার্স্ট ক্লাস পেয়েছে। এবার চাইছি যে কোন ক্লাসে ফার্স্ট ক্লাসের সংখ্যাটা বেশি, পার্সেন্টেজটা বেশি। তো তুমি এক্স এর পার্সেন্টেজটা বের করে নাও ফার্স্ট ক্লাসে। তো কতজন পেয়েছে ফার্স্ট ক্লাস? 24 ফার্স্ট ক্লাস। কতজনের মধ্যে? 30 জনের মধ্যে। তো পার্সেন্টেজ করলে কি দাঁড়াবে? একটা জিরো কেটে যাবে, 3 8 যা 24, দ্যাট মিনস 80%। আর ওয়াইতে কত হচ্ছে দেখে নাও তুমি, 28 ফার্স্ট ক্লাস পেয়েছে কতজনের মধ্যে? 35 জনের মধ্যে, ইন্টু 100, 7 4 যা 28, 7 5 যা 35, 7 5 যা 35, 5 20 যা 100, দ্যাট মিনস 80%। তাহলে এক্সেও 80%, ওয়াইও 80%, ঠিক আছে। তাহলে কিন্তু কোনোটাতে বেশি নয়, সমান আছে। তাহলে এখানে আনসার কি হবে? বোথ ক্লাসেস হ্যাভ ইকুয়াল পার্সেন্টেজ অফ স্টুডেন্টস গেটিং ফার্স্ট ক্লাস। তাহলে দুটো ক্লাসেই কিন্তু সমান ফার্স্ট ক্লাস পেয়েছে। কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো, দ্য এসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বারস আর 13 অ্যান্ড 1989। তো দুটো নাম্বারের লসাগু এবং গসাগু যথাক্রমে 13 এবং 1989 রেসপেক্টিভলি। ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 107, ডিটারমিন দ্য আদার। তো দুটো নাম্বারের এলসিএম বলে দিচ্ছে, এসিএফ বলে দিচ্ছে, একটা নাম্বার বলে দিয়েছে, আদার নাম্বারটা ফাইন্ড আউট করতে হবে। তো এইরকম ক্ষেত্রে কি হয়, দুটো নাম্বারের প্রোডাক্ট অফ এলসিএম অ্যান্ড এইচসিএম, মানে এইচসিএফ এবং এলসিএম এর গুণফল, সেটা কি হয়, দুটো নাম্বারের প্রোডাক্ট অফ টু নাম্বারস হয়, প্রোডাক্ট অফ টু নাম্বারস, প্রোডাক্ট অফ টু নাম্বারস হয়। তো এখানে এইচসিএফ কত বলে দিচ্ছে? 13, এলসিএম বলে দিয়েছে 1989, আর দুটো নাম্বার প্রোডাক্ট একটা নাম্বার বলে দিচ্ছি 117, তাহলে আদার নাম্বারটা আমি জানি না, এক্স ধরে না। এবার 13 9 যার, হ্যাঁ, এবার 9 দিয়ে তোমার এটা কেটে যাবে, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 9 1 যা 9, তাহলে এক্স হয়ে যাবে 221। তাহলে আদার নাম্বারটা কত হয়ে যাবে? 221, অপশন 3। কোশ্চেন নাম্বার 7 কি বলছে দেখো, সুমিত ড্রোভ at the speed of 45 km/h from home to resort। তো একটা হোম আছে, তো সেখান থেকে একটা রিসর্টে যাচ্ছে, হ্যাঁ, রিসর্টে যাচ্ছে। তো সেটা কত স্পিডে যাচ্ছে বলছে, যাওয়ার সময় বলছে 45 km/h স্পিডে যাচ্ছে। রিটার্নিং ওভার দ্য সেম রুট হি গট স্টাক ইন ট্রাফিক অ্যান্ড টুক 1 hour লঙ্গার। তো ফেরার পথে কি বলছে, সে ট্রাফিক পেয়ে গেছে এবং যার জন্য তার 1 ঘন্টা দেরি হয়েছে। অলসো হি কুড ড্রাইভ অনলি অ্যাট দ্য স্পিড অফ 40 km/h, এবং আসার সময় সে কী করেছে, 40 km/h স্পিডে এসছে, এবং এই আসার সময় কী হয়েছে, 1 ঘন্টা তার টাইম বেশি লেগেছে। এখানে দেখো ডিস্টেন্সটা আমার কিন্তু ফিক্সড, তাহলে ডিস্টেন্স যদি ফিক্সড হয় তো মনে রাখবে স্পিডের রেশিও আর টাইমের রেশিও কী হয়, রেসিপ্রোকাল হয়। কারণ আমার ডিস্টেন্স ইকুয়াল টু কী হয়, স্পিড ইন্টু টাইম হয়। তো ডিস্টেন্স যদি ফিক্সড হয় তাহলে স্পিডটা কী হয়, টাইমের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তো এখানে স্পিডের রেশিওটা কত বলে দিয়েছে, তো যাওয়ার সময় গিয়েছিল 45 স্পিড এবং আসার সময় এসছে 40 স্পিড। তাহলে এটাকে যদি আমি রিডিউস করি তাহলে কী হবে, 9:8। এটা হচ্ছে স্পিডের রেশিও। তাহলে ঘুরিয়ে আমি যদি টাইমের রেশিও করতে চাই তাহলে এটা কী হয়ে যাবে, 8:9। এবার এদের টাইমের ডিফারেন্সটা কত হয়ে গেছে, 1 ঘন্টা, 1। এবং কোশ্চেনে আবার কি বলেছে, এই যে যাওয়ার সময় যা সময় লেগেছিল আসার সময় তার থেকে কি 1 ঘন্টা বেশি লেগেছে, তার মানে 1-এর ভ্যালুটা কী হয়ে যাবে, 1 আওয়ারের সঙ্গে সমান হবে। তাহলে 8-এর ভ্যালুটা কী হবে, 8 আওয়ার, আর 9-এর ভ্যালুটা কী হয়ে যাবে, 9 আওয়ার। তার মানে যাওয়ার সময় তার সময় লেগেছিল 8 ঘন্টা, আসার সময় 9 ঘন্টা। এবার চাইছে হাউ মেনি কিলোমিটার্স ডিড হি ড্রাইভ ইচ ওয়ে, ঠিক আছে, সে প্রত্যেক বারে কত কিলোমিটার করে রাস্তা কভার করেছে। তাহলে কি হবে, তো তুমি যে কোনো একটাতে করতে পারো। তো এটা স্পিড কত ছিল, 45, আর দ্বিতীয়টা স্পিড কত ছিল, 40। তাহলে ডিস্টেন্স কী হবে, ডিস্টেন্স সমান কী হয় সবসময়, স্পিড ইন্টু টাইম। তো প্রথমে স্পিড কত ছিল, 45 ইন্টু 8, তার মানে কত হচ্ছে, 360 কিলোমিটার। অথবা তুমি সেকেন্ডটার ক্ষেত্রে ধরতে পারো, স্পিড কত ছিল 40, টাইম কত লেগেছিল 9, তাহলে এক্ষেত্রেও তোমার দেখো 360 কিলোমিটার, কারণ ডিস্টেন্সটা ফিক্সড, দুটোই তো সেমি বেরোবে। তাহলে আনসার হয়ে যাবে এখানে 360 কিলোমিটার। কোশ্চেন নাম্বার 8 কি বলছে,
the area of a rectangular field is 15 times of the sum of its length and breadth. If the length of that field is 40 meter, what is the breadth of the field? তো লেন্থ এখানে বলে দিয়েছে কত 40 মিটার, আর ব্রেথটা আমরা জানি না, এটা ফাইন্ড আউট করতে হবে। এবার ফার্স্ট কন্ডিশন কি বলছে, দ্য এরিয়া অফ এ রেক্টাঙ্গুলার ফিল্ড ইজ 15 টাইমস, তাহলে 15 টাইমস অফ ইট সাম অফ দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ, তাহলে এল কত বলে দিচ্ছে 40 প্লাস ব্রেথ, এটা সামের 15 টাইমস কি হচ্ছে এরিয়া, মানে এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ হয়, এরিয়ার সময় কি হয় লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে 40 ইন্টু বি। এবার তুমি এখান থেকে ক্যালকুলেট করে নাও, 5 8 যা 5 3 যা, তাহলে 120 প্লাস 3b ইকুয়াল টু 8b, তাহলে 3b এদিকে হলে হয়ে যাবে 5b ইকুয়াল টু 120, তাহলে b ইকুয়াল টু কত হয়ে যাবে 120 বাই 5, 5 2 যা 10, 5 4 যা 20, 24 মিটার, তাহলে আনসার কত হয়ে যাবে 24 মিটার। কোশ্চেন নাম্বার 9 কি বলছে, দ্য অ্যাভারেজ অফ 8 নাম্বারস ইজ 14, 8টা নাম্বারের অ্যাভারেজ বলে দিয়েছে 14, দ্য অ্যাভারেজ অফ 6 অফ দিস নাম্বারস ইজ 16, মানে এই যে নাম্বার 8টা নাম্বার তার মধ্যে 6টা নাম্বারের অ্যাভারেজ বলে দিয়েছে 16, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য রিমেনিং নাম্বার, তো রিমেনিং নাম্বার কতগুলো আছে, রিমেনিং তো দুটো আছে, তাহলে 6টা আর দুটো মিলে 8টা, তাহলে এই 8টা নাম্বারের সাম কত, সামটা বের করুন, সাম অফ 8 নাম্বার, সাম অফ 8 নাম্বার কি হয়ে যাবে 14 ইন্টু 8, 14 ইন্টু 8, তো 14 ইন্টু 8 করলে কত হবে 112। এবার তোমার 6 নাম্বারের সামটা বের করলো, সাম অফ 6 নাম্বার ইকুয়াল টু 6 ইন্টু 16, এটা হয়ে যাবে 96। তাহলে এবার তুমি দেখে নাও দুটো নাম্বারের সাম অফ 2 নাম্বার, রিমেনিং যে 2 নাম্বার সেটা কত হবে 112 মাইনাস 96, তাহলে কত হয়ে যাবে এটা 6 আর এটা 16, তাই তো 16। এবার চাইছে আমার কি দ্য অ্যাভারেজ অফ দ্য রিমেনিং নাম্বার, তাহলে অ্যাভারেজ করতে হবে, অ্যাভারেজ হয়ে যাবে সাম কত দুটো নাম্বারের সাম, আর কত নাম্বার আছে দুটো, তাহলে অ্যাভারেজ হয়ে যাবে 8, তাহলে আনসার হয়ে যাবে 3। 10 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, ইন দ্য গিভেন ফিগার এ বি অ্যান্ড সি ডি আর টু প্যারালাল কর্ডস অফ আ সার্কেল উইথ সেন্টার ও, তো এটা একটা সার্কেল বলে দিয়েছে, এ বি আর সি ডি দুটো প্যারালাল কর্ড বলে দিয়েছে, প্যারালাল কোড, ও ইজ দ্য সেন্টার, রেডিয়াস ইজ 5 সেন্টিমিটার, তো রেডিয়াসটা এখানে নাই, তুমি আমি একটা রেডিয়াস ড্র করে নিলাম, তো এটা ধরে নাও 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এবার কি বলছে এ বি অলসো 8 সেন্টিমিটার, এই পুরো এ বিটা বলছে 8 সেন্টিমিটার, এই পুরোটা হচ্ছে 8 সেন্টিমিটার। আর কি বলছে সিডি 6 সেন্টিমিটার, এই পুরো সিডিটা এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এই সিডি, আচ্ছা সিডিটা 6 বলেছে, সিডি 6 সেন্টিমিটার, ওপি পারপেন্ডিকুলার টু এবি, তো একটা মনে রাখবে এই কর্ডের উপর যখন সেন্টার থেকে একটা লাইন পারপেন্ডিকুলার হয় সেটা কি হয় ইকুয়ালি ডিভাইড করে, তাহলে এটা টোটাল ছিল তোমার 8 সেন্টিমিটার, তাহলে বিপিটা হয়ে যাবে 4, এদিকে এপিটাও হয়ে যাবে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার করে, তাহলে এই যে এটা একটা এখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেছে, দেখো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা 5 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এটা হচ্ছে তাহলে 3 সেন্টিমিটার, এটা ট্রিপলেট হয় রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে 3 4 5 হয়, ঠিক আছে, এটা ট্রিপলেট হয়, বা তুমি পিথাগোরাস থেকেও করে নিতে পারো, আর এটা 4 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, তো এখান থেকে তোমার এক্সট্রা 3ই বেরোবে, ঠিক আছে। আবার কি বলছি ওপি পারপেন্ডিকুলার টু এবি এটা বললাম, আর ও কিউ পারপেন্ডিকুলার টু সিডি, এটা আছে অ্যাকচুয়ালি এটা কিউ হবে, ঠিক আছে, এটা তুমি কিউ করে দাও, এটা সি, কারণ সিডি পুরোটা কর্ড ছিল, তো এটা সিডি হবে, ঠিক আছে, আর এটা পুরোটা 6 সেন্টিমিটার বলা আছে। তো এটার ক্ষেত্রেও দেখো তোমার এই যে ও কিউটা এটা কি পারপেন্ডিকুলার আছে, তাহলে এটা টোটাল যদি 6 হয় তো এটাও ইকুয়ালি ডিভাইড করবে এই লাইনটাকে, তাহলে এটাও হয়ে যাবে 3 সেন্টিমিটার, এটাও হয়ে যাবে তোমার 3 সেন্টিমিটার, তাহলে এখান থেকে আমি যদি এই লাইনটা টানি এটা কি হয়ে যাবে রেডিয়াস, তো এটা 5 সেন্টিমিটার আমার বলাই আছে, এটা 5 3 যদি হয় তাহলে এটা অবভিয়াসলি 4 হবে, ঠিক আছে, তাহলে ও কিউটা হয়ে যাবে 4 সেন্টিমিটার। তো ডিটারমাইন দ্য লেন্থ অফ পি কিউ, তো পি কিউ চাইছে, তাহলে এখানে তোমার পি কিউটা হয়ে যাবে 3 + 4
দ্যাট ইজ 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। তাহলে অপশান 1 হবে আনসার। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর এই ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তো এটা একটা সার্কেল দেওয়া আছে, সার্কেলের মধ্যে ফিগারটা আছে। তো দেখো এটা যদি সেন্টার ও হয়, সেন্টার এ হয়, তাহলে ও এ আর ও বি এটা ইকুয়াল হবে, কারণ কি বলতো, এটা রেডিয়াস, এটাও সমান হবে, এগুলো সব সমান হবে, কারণ এটা হচ্ছে সেন্টার থেকে পুরো সার্কামফারেন্স পর্যন্ত যাচ্ছে, তার মানে রেডিয়াস। এবার দেখো যেটা আমি যদি বলি এ ও আর বি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা কি, এই দুটো বাহু সমান, তার মানে এটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসেলিস ট্রায়াঙ্গেল। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজে দুটো কোণ সমান হয়, তাহলে এটা যদি 25 হয়, তাহলে এই পার্টটাও তোমার হয়ে যাবে 25 ডিগ্রি। একই রকমভাবে এ ও সি, এই ত্রিভুজটাও একটা দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এই সাইডটা সমান, এই সাইডটা বলা আছে, তার মানে এই কোণটা যদি 35 হয়, তাহলে এই কোণটাও তোমার হয়ে যাবে 35 ডিগ্রি, 35 ডিগ্রি। তাহলে এই পুরো টোটাল এই যে কোণটা বি এ সি, এই কোণটা কত হয়ে যাবে বলতো, 25 প্লাস 35, দ্যাট মিনস 60 ডিগ্রি, 60 ডিগ্রি হয়ে যাবে। তো এবার মনে রাখবে একটা সার্কেলের ক্ষেত্রে, একটা সার্কেলের ক্ষেত্রে যদি এরকম একটা সেন্টারে একটা যদি একটা কোণ আঁকা হয়, এটা সেন্ট্রাল অ্যাঙ্গেল বা কেন্দ্রস্থ কোণ, আর এই একই চাপের উপরে এটা যদি আঁকা হয়, এটা হয় বৃত্তস্থ কোণ। মানে একই চাপ, একই চাপ, একই চাপের উপরে কেন্দ্রস্থ কোণটা সবসময় কি হয়, বৃত্তস্থ কোণের ডাবল হয়। মানে এটা যদি এক্স হয়, এটা হয় 2x, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ আর এটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ। তাহলে এই কোণটা আমি কত পেয়ে গেছি, 60 ডিগ্রি। তাহলে এই এক্সটা কত হয়ে যাবে, ডবল, দ্যাট মিনস 120 ডিগ্রি। তাহলে আনসার কি হয়ে যাবে, এক্স, এখানে এক্স ইকুয়াল টু হয়ে যাবে 120 ডিগ্রি, ঠিক আছে, এক্স ইকুয়াল টু হয়ে যাবে 120 ডিগ্রি। তারপর কি বলছে, দ্য কনস্ট্রাকশন অফ PQR ইন হুইচ QR ইকুয়াল টু 5.4। তো একটা ত্রিভুজ বলছে PQR, তুমি আঁকো PQR। তো একটা QR সাইডটা বলে দিচ্ছে 54 সেন্টিমিটার। এবার বলছে কিউ ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি ইজ নট পসিবল, মানে সম্ভব হবে না যখন PQ প্লাস QR, PQ প্লাস QR কত হলে PQR কি হবে। তো এখানে দেখো একটা ত্রিভুজের এমনি জেনারেল কন্ডিশন হয় যে দুটো বাহুর যোগফল সবসময় তৃতীয় বাহু থেকে কি হবে, বড় হতে হবে। তো এখানে তোমার 6 তো সম্ভব, কারণ এটা যদি 5.4 হয়, তো এই দুটোর সাম, মানে QR যদি তোমার 5.4 হয়, তাহলে এই যে দুটো সাইড, এই দুটো সাইড, এই দুটো সাইডের যোগফল সবসময় 5.4 থেকে সম্ভব হবে। তাহলে এটাও 6 সেন্টিমিটার হবে, 6.5ও হবে, 7 হবে। তাহলে এটার এই দুটো সাইডের যোগফল কখনো কিন্তু 5 হওয়া সম্ভব নয়, 5 হওয়া সম্ভব নয়। তাহলে এইটা হচ্ছে 5। তাহলে 5 হলেই তো ত্রিভুজ হবে না, তবে অ্যাঙ্গেল 60 ডিগ্রি হবে কি করে। তাহলে এটার আনসার হয়ে যাবে 5 সেন্টিমিটার, হওয়া সম্ভব নয়। 13 কোশ্চেন কি বলছে, এ অয়েল অফ ইনার ডায়ামিটার ইজ 14 meter is dug to a depth of 15 meter. Earth taken out of it has been evenly spread all around it to a width of 7 meter to form an embankment. Find the height of the embankment so found. তো এটা ভালো কোশ্চেন, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু প্রচুরবারই এসছে পরীক্ষায়, ঠিক আছে। এটা কি বলছে, একটা কুয়ো খোঁড়া হচ্ছে, ঠিক আছে। এটা যদি কুয়ো হয়, তো এটার রেডিয়াসটা কি বলে দিয়েছে, এটা ডায়ামিটার বলে দিয়েছে তোমার 14, ডায়ামিটার যদি 14 হয়, তাহলে রেডিয়াসটা কত হয়ে যাবে, 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। তো এরকম একটা কুয়া, এরকম একটা কুয়া খোঁড়া হয়েছে, ঠিক আছে। এবার এই কুয়া খোঁড়ার ফলে এই যে ভিতরের মাটিটা, সেটা কি করে হয়েছে, সেটা চারদিকে দেখবে, কুয়ার চারদিকে দেখবে একটা পাড় বাঁধানো হয়, ঠিক আছে, উঁচু করে একটা পাড় বাঁধানো হয়েছে, এইরকম করে, এরকম করে একটা পাড় কিন্তু বানানো হয়েছে। কারণ উপরটাও দেখো একটা কিন্তু সিলিন্ড্রিক্যাল ফর্ম, নিচেরটাও একটা সিলিন্ড্রিক্যাল ফর্ম, উপরটাও একটা সিলিন্ড্রিক্যাল ফর্ম। তাহলে এই যে মাটিটা, এইটা বাইরে আসছে, তার মানে এই যে বাইরের ভিতরের মাটিটা বাইরে মেশানো হচ্ছে, দুটো মাটির কিন্তু ভলিউম সমান হবে। তাহলে এই যে মাটিটা বের করা হয়েছে তার ভলিউমটা কি হবে, তো এটা কি হচ্ছে, একটা সিলিন্ডার ফর্ম করছে, সিলিন্ডার মানে চোঙ, তো তার ভলিউমের ফর্মুলা হয় পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ। তো এটার তাহলে ভলিউমটা কি হবে, পাই আর মানে আমরা এখানে কি পেলাম 7, দ্যাট ইজ 7 স্কোয়ার ইন্টু এইচ মানে 15, ইকুয়াল টু কী হবে, এই যে বাইরেরটা, বাইরে এটা তো একটা ফাঁপা চোঙ হবে, দেখো মানে এই যে এটা এম্বাঙ্কমেন্ট হবে,
এটা এরকম আসবে ফিগারটা। তাহলে এটার ভ্যালু কত হবে, এটার হাইটটা চাইছে, এই হাইটটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। তো হাইটটা আমি জানি না, এটা পাই আর স্কোয়ার। তো আরটা কী হবে এখানে দেখো, এখানে দুটো ডায়ামিটার হয়ে যাবে। এবার এই যে এম্বাঙ্কমেন্টটা, এটা চওড়া বলছে 7 সেন্টিমিটার, তাহলে সেন্টার থেকে পুরো ডিস্টেন্সটা কত হবে, 14 হবে, 14 হবে। আর এইটা 7 বলা আছে, তাহলে 14 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার ইন্টু এইচটা আমি জানি না, এটা বের করতে হবে। দেখো বোথ সাইড পাই পাই কেটে গেল, তাহলে 7 স্কোয়ার ইন্টু 15 ইকুয়াল টু, এটা ক্যালকুলেট করলে হবে আমার কি 14, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেট আছে। তুমি যদি এ মাইনাস বি এ প্লাস বি করো তাহলে কী দাঁড়াবে, 21 ইন্টু 7 ইন্টু এইচ। তো একটা 7 তোমার কেটে যাবে, এটা 7 3 21 হয়ে যাবে, 3 5 15 হয়ে যাবে। দ্যাট মিনস এই যে ভ্যালুটা হয়ে যাবে 5 মিটার, 5 মিটার। তার মানে এই যে বাইরে এম্বাঙ্কমেন্টটা করা হবে, পাড় বাঁধানো হবে, সেইটার উচ্চতা হয়ে যাবে 5 মিটার। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু আসে পরীক্ষায় খুব। তারপর কি বলছে, দ্য মিন মার্ক obtained by 7 students in a group is 226, মানে 7জন ছাত্রের মার্কসের যে এভারেজ নাম্বারটা সেটা বলছে 226। দ্য মার্কস obtained by 6 of them are 340, 180, 260, 56, 275 and 307 respectively. Find the marks obtained by the 7 student. তো দেখো তোমার টোটাল 7জন আছে, তো টোটাল সামটা কত হবে, টোটাল সামটা মার্কসের টোটাল সামটা 7জন আছে, প্রত্যেকের অ্যাভারেজ বলেছে 226, তাহলে টোটাল মার্কসটা কী হবে, হ্যাঁ টোটাল মার্কসটা, টোটাল সামটা কত হবে তুমি এখান থেকে পেয়ে যাবে। 7 6 42, 2 4 14 18 8 হাতের 1 7 14 15 1582। এবার তুমি এই মার্কসগুলোকে সবগুলোকে যোগ করো, এই 6 জনের সাম অফ 6 স্টুডেন্টস 6 জনের নাম্বারটা বের করো। তো এটা যোগ করলে কি হবে, 0 0 0 6 5 11 আর 7 18 ক্যারি 1 1 8 13 13 6 19 19 আর 8 27 4 31 ক্যারি 3, তাহলে 3 3 6 7 9 9 11 11 আর 3 14 1 4 1 8। তো এবার কি বলছে, 7 স্টুডেন্টের মার্কসটা কত হবে, তাহলে এইটা মার্কস 7 স্টুডেন্টসের মার্কটা বের করে নাও। 7 স্টুডেন্ট মার্কটা হয়ে যাবে 1582, সেখান থেকে তুমি 1418 বিয়োগ করে দাও, তাহলে কত হবে 8 4 12, ঠিক আছে 6 আর এটা হয়ে যাবে 164, তাহলে আনসার হয়ে যাবে 164। পরের কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট এক্সপানশন অফ, তো এটা জাস্ট a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলাটাই জিজ্ঞেস করেছে। তো কি হয়, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটার হোল স্কোয়ার সমান হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx। ঠিক আছে, তো এখানে কোনটা হবে দেখো, তো এটা তো হবে না, এটাও হবে না, তো অপশান 3টাই হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy 2yz প্লাস 2zx, তাহলে আনসার 3। কোশ্চেন নাম্বার 16 কি বলেছে, দ্য ডেসিমেল এক্সপানশন অফ রেশনাল নাম্বার, এটা বলেছে 37/2 স্কোয়ার ইন্টু 5 উইল টার্মিনেট আফটার, মানে ডেসিমেল এক্সপানশনটা কখন এসে বন্ধ হয়ে যাবে, মানে তোমাকে এটাকে ডেসিমেল নাম্বারে কনভার্ট করতে হবে। তো 37/2 স্কোয়ার ইন্টু 5, তো এটা কি আসবে 37, এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি 2 × 10, ঠিক আছে, কারণ 2 স্কোয়ার 4 5 যা 20 হয়, তো এটাকে আমি এভাবে লিখলাম। তো প্রথমে তুমি 37কে 2 দিয়ে ডিভাইড করো, 2 1 যা 2, 2 8 যা 16, 2 5 যা 10, তাহলে 18.5/10, কারণ এটা চলে আসবে 1.85। তো ডেসিমেলের পরে দুটো আছে, তাহলে দুটোর পরে টার্মিনেট করে আছে, তাহলে এটা কি হবে 2 ডেসিমাল প্লেস, 2 ডেসিমাল প্লেস। তারপর কি বলছে, if 1 0 of এত is the reciprocal of the other then k equal to, actually এটা 0 হবে না, এটা রুট হবে। if one root of this equation is reciprocal of the other root then k equal to কত, তো
তো এটা একটা কি আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন আছে 3x² প্লাস 8x প্লাস k ইকুয়াল টু 0 আছে। মানে এটা একটা আমাদের জেনারেল ফর্ম হয় যে x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু যদি 0 হয়, এদের দুটো রুট, একটা যদি আলফা হয় আর একটা রেসিপ্রোকাল হবে বলছে, তাহলে 1/α হবে। তো এদের প্রোডাক্ট সবসময় কি হয়, আলফা ইন্টু 1/α কি হয়, হ্যাঁ, c/a হয়, c/a, দ্যাট ইজ এটা হয়। আর যদি যোগফল বলে আলফা প্লাস 1/α, তো এটার ক্ষেত্রে কি হবে, মাইনাস b/a এটা হয়। তো এখানে আমার বলছে একটা আরেকটা রেসিপ্রোকাল, তো আমি যদি ভাবি একটা আলফা, তাহলে আরেকটা কী হবে 1/α, তো তাদের রেসিপ্রোকালে প্রোডাক্ট করলে কী দাঁড়াবে, সি মানে এখানে কে বাই এ মানে 3, তাহলে এটা কেটে যাবে, তাহলে k/3 ইকুয়াল টু আসছে কত 1, তাহলে কে এর ভ্যালুটা হয়ে যাবে আমার 3, তাহলে আনসার হয়ে যাবে 3। নেক্সট কোশ্চেন বলছে দ্য মোড অফ এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনস ক্যান বি ফাউন্ড গ্রাফিক্যালি ফ্রম। তো যে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যে স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে ইউজ হয়, তো সেটাকে গ্রাফিক্যালি কোনটার সাহায্যে মোডটাকে রিপ্রেজেন্ট করা হয়, মোডটা কোনটা, ফ্রিকোয়েন্সির যে মোড সেটাকে রিপ্রেজেন্ট করা হয় হিস্টোগ্রামের সাহায্যে, হ্যাঁ, এটা হচ্ছে হিস্টোগ্রামের সাহায্যে করা হয়। তারপর কি বলছি, ওয়ান কার্ড ইজ ড্রন অ্যাট র্যান্ডম ফ্রম এ ওয়েল সাপোর্ট প্যাক অফ 52 কার্ডস। মানে একটা 52টা তাসের যে ফাইল, সেটাকে কি বলা আছে, সাপোর্ট করা আছে, মানে ঠিকঠাক করা আছে। তো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য কার্ড ইজ আইদার রেড কার্ড অর এ কিং, মানে হয় রেড হবে অথবা কিং হবে, সেটার প্রবাবিলিটি কত, মানে র্যান্ডমলি যদি একটা কার্ডকে তোলা হয় তাহলে সেটার প্রবাবিলিটি কত আসবে। তো দেখো 52 কার্ডস আছে, তো একটা তাসের প্যাকেটে তোমার টোটাল রেড কার্ড হয় 26টা, আর ব্ল্যাক হয় 26টা, তো এখানে একটা কন্ডিশন কি বলছে, রেড কার্ড হতে হবে, তার মানে পসিবিলিটি একটা 26টা আসতে হবে। এবার কিং হচ্ছে প্রত্যেকটা একটা করে কিং থাকে, এই রেডে দুটো কিং থাকে আর ব্ল্যাকেও দুটো কিং থাকে। তো এই যে 26টার মধ্যে এই দুটো কিং তো ঢুকে গেছে, তাহলে এটাকে আমার কাউন্ট করার দরকার নেই, তাহলে এক্সট্রা এইখানে ব্ল্যাকে দুটো, তাহলে আমার ফেভারেবল আসবে কি 26টা আর এই ধারে দুটো। ফেভারেবল আউটকাম আসার সম্ভব কত, 26 প্লাস 2 28টা, ঠিক আছে, 28টা। আর আমার টোটাল আউটকাম কত, টোটাল কত হবে, মানে আমার আসবে আউটকাম কত, পসিবল আউটকাম, হয়ে যাবে 52, 52টা, কারণ 52টাই যে কোনো একটা আসতে পারে, তাহলে এখানে তোমার প্রবাবিলিটি কী হয়ে যাবে, প্রবাবিলিটি চলে আসবে 52 বাই 28টা বাই 52। তো এটা তুমি ক্যালকুলেট করো, 4 দিয়ে কাটে 7 4 28, আর 13 7 দিয়ে কাটলে, না সরি 4 7 28, আর এটা তোমার আসবে 4 13 4 52, ঠিক আছে, তার মানে চলে আসবে 7/13, 7/13। নেক্সট কোশ্চেন বলছে হাউ মেনি কিউবস অফ 3 সেন্টিমিটার এজেস ক্যান বি কাট ফ্রম এ কিউব অফ 18 সেন্টিমিটার এজেস, ঠিক আছে। তো 3 সেন্টিমিটার কিউব, 18 সেন্টিমিটার একটা বড় কিউব থেকে কতগুলো কাটা যাবে, মানে এরকম একটা বড় কিউব যদি আছে তোমার, সাপোজ ভাবো এটা একটা বড় কিউব, ঠিক আছে, এরকম একটা কিউব আছে, বড় কিউব, এরকম বড় কিউব, এখান থেকে তোমার ছোট ছোট এরকম ছোট ছোট কিউব কাটতে হবে। তো সেটা 3 সেন্টিমিটার, টোটালটা এটা আমার 18 সেন্টিমিটার লেন্থের একটা দেওয়া আছে, আর ছোট্ট 3 সেন্টিমিটারে কতগুলো এরকম কাটা যাবে সেটা আমাকে কাউন্ট করতে বলছে। তাহলে তুমি বড়টার ভলিউম থেকে ছোটটা ভলিউম দিয়ে যদি ভাগ করে দাও তাহলে কতগুলো পেয়ে যাবে, তাহলে নাম্বার অফ কিউব কত হবে, নাম্বার অফ স্মল কিউব হয়ে যাবে। তো 18 সেন্টিমিটার যে কিউবটা তার ভলিউম, তার মানে কী হবে, এ কিউব হয়, দ্যাট মিনস 18 ইন্টু 18 ইন্টু 18 বাই 6 ইন্টু 6 ইন্টু 6, তাহলে 3 27, ও সরি এটা 3 ছিল, 3 সেন্টিমিটার ছিল, এটা 3 দিয়ে ভাগ হবে, তাহলে এটা 3 6 18, এটাও 3 6 18 হয়ে যাবে, এটাও 3 6 তোমার 18 হয়ে যাবে,
তাহলে 636 216টা আসবে, ঠিক আছে, 216 হয়ে যাবে আনসার। তাহলে আমি এই 18 সেন্টিমিটার বড় কিউবটাকে 3 সেন্টিমিটার ছোটো ছোটো কিউব করে কাটি, তাহলে আমি 216টা ছোটো কিউব পাবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে হাউ মাচ ডাজ এ ওয়াচ গেন পার ডে ইফ ইটস হ্যান্ডস কোয়েনসাইড এভরি 64 মিনিটস, ঠিক আছে। এটা একটা ক্লকের কোশ্চেন, এগুলো যেইতেই করানো হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু এটা ম্যাথামেটিক্সও আসতে পারে। তো এই ক্ষেত্রে একটা ফর্মুলা দিয়ে আমরা করবো অঙ্কটা, সেটা হচ্ছে এই যে ইন্টারভ্যালে যে ইন্টারভ্যালটাই কী করছে, মিট করছে দুটো কাটার, ঘন্টার কাটার মিনিটটা। তো এটা আমরা ধরবো, সাপোজ একটা ধরো এমটাকে ধরা হয় ইন্টারভ্যাল আফটার হুইচ মিনিট হ্যান্ড ওভারটেক্স দ্য আওয়ার হ্যান্ড, ঠিক আছে। তাহলে লিখবো কি এম ইকুয়াল টু ইন্টারভ্যাল আফটার হুইচ মিনিট হ্যান্ড ওভারটেক দ্য আওয়ার হ্যান্ড, আওয়ার হ্যান্ড, আওয়ার হ্যান্ড। তো এখানে গেনটা বলছে, তো এটার ক্ষেত্রে গেন আর লস কি হয়, গেন আর যদি তোমাকে লস বের করতে বলে, তো গেন আর লেস একটা ফর্মুলা হয়। তুমি কী করবে, 720/11 মাইনাস এম ইন্টু 60 ইন্টু 24/m, এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এটা করলে তো আমার গেন আর লসটা, তো এখানে এমটা আমার কত বলে দিয়েছে, এমটা তো বলে দিয়েছে কোশ্চেনে 64 মিনিট, 64 মিনিট। তাহলে কী হবে, তুমি এটা ক্যালকুলেট করে ফেলো, 720/11 মাইনাস 64 ইন্টু এটা 60 ইন্টু 24/64। তো এটা ক্যালকুলেট করো, 720 মাইনাস এটা 11 ইন্টু 64 মানে কত হবে, 4 6 4 10 ক্যারি 1 704/11 ইন্টু এটা 60 ইন্টু 24/64। তো এটা ক্যালকুলেট করলে আসবে 720 থেকে 4 বিয়োগ করলে তোমার চলে আসবে এটা কত, 704 মানে এটা 16/11 চলে আসবে ইন্টু 60 ইন্টু 24/64, ঠিক আছে। 16 4 64 4 6 24, ঠিক আছে। তার এটা রেজাল্টটা কত আসবে, 360/11, মানে এটা তুমি ক্যালকুলেট করো, 11 3 33 আর 3 মানে 11 2 22, তাহলে 32.8/11 মিনিট, এটা আনসার হয়ে এত মিনিট। তাহলে 32.8/11 মিনিট, এটা কি হয়ে যাবে, ফার্স্ট হয়ে যাবে ঘড়িটা, হ্যাঁ। The difference between the length and the breadth of a rectangle is 23 মিটার। তো লেন্থ আর ব্রেথের ডিফারেন্স বলে দিয়েছে 23 মিটার। ইফ দ্য পেরিমিটার ইজ 206 মিটার, তো পেরিমিটার কী হয়, 2 ইন্টু এল প্লাস বি ইকুয়াল টু 206। তাহলে এল প্লাস বি কি দাঁড়িয়ে যাবে, এটা দাঁড়িয়ে যাবে 103, আর এল মাইনাস বি বলে দিয়েছে 23। তাহলে এখান থেকে এল কি পাবো, একবার এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, 103 প্লাস 23/2 দ্যাট ইজ 621/2 দ্যাট ইজ 63। 63 আমরা পেয়ে যাবো। আর আমাকে ব্রেথটা বের করতে হবে, তাহলে ব্রেথটা কী করবো, 103 মাইনাস 23/2 করে দাও, তাহলে আমরা ব্রেথটা পেয়ে যাবো এটা, তাহলে 0.8/2 দ্যাট ইজ 40 মিটার। তাহলে লেন্থ হচ্ছে 63, ব্রেথ হচ্ছে 40, তাহলে এরিয়া কী হয়ে যাবে, লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থটা হচ্ছে 63, ব্রেথটা হচ্ছে 40, তাহলে 0 4 3 12 1 4 6 6 24 25 2520 মিটার স্কোয়ার আনসার হয়ে যাবে, 2520 মিটার স্কোয়ার। Salaries of Akash, Bablu and Chintu are in the ratio 2:3:5। তো তিনজন আছে, একজন হচ্ছে আকাশ, বাবলু আর হচ্ছে চিন্টু। এই তিনজনের স্যালারি রেশিওটা বলে দিয়েছে 2:3:5। তো এদের স্যালারি কি বলছে, 15%, 10% আর 20% বাড়ানো হয়েছে। হোয়াট উইল বি দ্য নিউ রেশিও অফ দেয়ার স্যালারি। তো তুমি এটাকে প্রথমে কি ধরো, দুটো করে জিরো এক্সট্রা করে দাও ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে ধরে নাও 200, স্যালারিটা 300 আর এটা হচ্ছে 500। এবার এদের স্যালারিটা কী করা হয়েছে, 15% বাড়ানো হয়েছে, প্লাস 15% মানে কত হচ্ছে, 115% মানে এটা 200তে 15% মানে 30 বাড়বে, তাহলে হয়ে যাবে কত, এটা 230। 300টা কী বলেছে, 10% বাড়ানো হয়েছে, প্লাস 10% করা হয়েছে,
তার মানে প্লাস কত হবে 30, তার মানে এটা হয়ে যাবে 330। আর এটার ক্ষেত্রে কত বাড়ানো হয়েছে প্লাস 20%, 20% বাড়ছে, তার মানে কত হচ্ছে বাড়ছে হচ্ছে 100, তার মানে কত হবে এর স্যালারিটা 600। এবার তিনটাকে তুমি রেশিওতে কনভার্ট করে দাও, তাহলে কি দাঁড়াবে, একটা করে জিরো কেটে যাবে, তাহলে থাকবে কি 23:33:60, তাহলে এটাই হয়ে যাবে তাদের নিউ স্যালারি রেশিও। নিউ স্যালারি রেশিও আনসার হবে এটা। তারপর কি বলছে, দ্য কস্ট অফ 21 পেন্সিল অ্যান্ড 9 ক্লিপার্স ইজ ₹819, দ্য কস্ট অফ 7 পেন্সিল অ্যান্ড 3 ক্লিপার্স ইজ। তো 21 পেন্সিল প্লাস 9 ক্লিপার্স এর দামটা বলে দিয়েছে ₹819। তো এবার বলছে 7 পেন্সিল প্লাস 3 ক্লিপার, এটা দামটা তোমার চাইছে। এখান থেকে যদি তুমি 3 কমন নিয়ে নাও তাহলে কি দাঁড়ায় 7 পেন্সিল প্লাস 3 ক্লিপার, এটা হয়ে যাবে ₹890। এবার 3 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে 7 পেন্সিল প্লাস 3 ক্লিপার ইকুয়াল টু হয়ে যাবে 819/3, ঠিক আছে। তাহলে এটা তোমার ক্যালকুলেট করো, 3 2 যা 6, 3 7 যা আর 3 3 যা 9, তাহলে হয়ে যাবে 273, আনসার হয়ে যাবে 273। বলছে সেটা কি বলছে দেখো, 20 জন ওমেন 20 women ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 7 days। 20 জন মহিলা একটা কাজ 7 দিনে কমপ্লিট করে। ইফ 8 মোর ওমেন আর পুট অন দ্য জব, যদি আরও 8 জন মহিলাকে অ্যাড করা হয় তাহলে এই কাজটা কত দিনে কমপ্লিট হবে। তো এটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক একটা ফর্মুলা দিয়ে হয় এরকম, M1D1 = M2D2, এই ফর্মুলা দিয়ে হবে, ঠিক আছে। তো প্রথমে কতজন ছিল 20 জন মহিলা, কতদিন করতে পারে 7 দিনে। এখন আরও 8 জন এক্সট্রা করা হয়েছে, তাহলে এখন ওমেন সংখ্যা হয়ে যাবে 20 + 8, 20 + 8, এবং তারা কত দিনে কমপ্লিট করবে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে 20 × 7 = 28 × D2, তাহলে 7 4 যা 28, 4 5 যা 20, তাহলে D2 = হয়ে যাবে 5 days। তাহলে তারা বাকি কাজটা মানে পুরো কাজটা যখন 8 জন মহিলা অ্যাড করা হবে তাহলে তারা 5 দিনে কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ সো ইনক্রিজ দ্যাট দ্য সার্কামফারেন্স ইনক্রিজ বাই 5%। একটা জিনিস মনে রাখতে হবে, যদি রেডিয়াস তুমি যাই পার্সেন্টেজ বাড়াও না কেন তোমার সার্কামফারেন্স কিন্তু সেই সেম পার্সেন্টেজই বাড়বে সবসময়। তো এখানে সার্কামফারেন্স 5% বাড়ছে মানে কি, 8টাকে তোমার 5% বাড়ানো হয়েছে, 8টাকে 5% বাড়ানো হয়েছে। তো বলছে দ্য এরিয়া অফ দ্য সার্কেল দেন ইনক্রিজ বাই, তাহলে সার্কেলটা ইনক্রিজ, এরিয়াটা কত ইনক্রিজ হবে। তো এটা একটা ফর্মুলাতে করা হয় যে এমনি যেটা এটা পার্সেন্টেজ A + B × AB/100, এই পার্সেন্টেজ হিসাবও করতে পারো অথবা রেশিও দিয়েও করা যায়। তো এটা দিয়ে করলে কী দাঁড়াবে, তো দুটোই আর সেম বাড়ছে, কারণ আর যদি এটা হয় তোমার এরিয়ার ফর্মুলা হয় πr², দ্যাট মিনস এখানে দুটো আর গুণ আছে, তো এই জন্য দুবার কাউন্ট হবে। তাহলে এটা হয়ে যাবে 5 + 5 + 5 × 5/100, ঠিক আছে। তাহলে এটা 10 প্লাস এটা হচ্ছে 0.25, 0.25, তাহলে আনসার হয়ে যাবে 10.25%, 10.25%। তো আনসার হয়ে যাবে অপশন 3, 10.25%। When 3 coins are tossed together, the probability that all coins have the same faces। 3টে কয়েন আছে, তো 3টে কয়েনকে টস করা হচ্ছে, তো করা হলে পরে তোমার বলছে সেম ফেস, প্রত্যেকটা সেম ফেস মানে প্রত্যেকটা 3টে হেড অথবা 3টে টেল, মানে পসিবিলিটি কি আসতে হবে আমার, মানে রিকোয়ার্ড যেটা চাইছে সেটা কি চাইছে, মানে 3টেরই হেড হতে হবে অথবা 3টে টেল, তাহলে দেখো সেম ফেস হবে, এটা হতে পারে। কিন্তু তোমার পসিবল কি হতে পারে, পসিবল আউটকাম, পসিবল কি হতে পারে তুমি দেখে নাও। পসিবল 3টে ক্ষেত্রে কি হতে পারে, হেড টেল হেড হতে পারে, আবার ক্ষেত্রে টেল হেড হতে পারে, আবার কি হতে পারে টেল হেড হতে পারে, টেল হেড হতে পারে, আবার কি হতে পারে হেড টেল হতে পারে, হেড টেল হতে পারে, হেড টেল হতে পারে, টেল হেড টেল হতে পারে, আর কি হতে পারে এই দুটো হতে পারে, লাস্টে দুটো যেটা লিখলাম হেড অথবা টেল। তাহলে পসিবল কতগুলো হচ্ছে, টোটাল 8টা হচ্ছে, 8টা পসিবল, এটা পসিবল 8টা, আর আমার রিকোয়ার্ড কত, দুটো। তাহলে প্রবাবিলিটি কি হবে, প্রবাবিলিটি হয়ে যাবে 2/8,
2/8, দ্যাট মিনস 1/4। তাহলে প্রবাবিলিটি কত দাঁড়িয়ে যাবে 1/4। 28 কোশ্চেনটা কি বলছে দেখো, রীতা, রাম, রশ্মি আর এমপ্লয়েড টু ডু এ পিস অফ ওয়ার্ক ইন 625। রীতা আর রাম আর রশ্মি এই তিনজনে 625 টাকা দেওয়া হবে এরকম একটা কাজে এমপ্লয় করা হয়েছে। এবার কি বলছে, রীতা অ্যান্ড রাম টুগেদার সাপোজ টু ডু 17/23, মানে টোটাল যদি 23 ওয়ার্ক হয়, টোটাল 23 হয়, তার মধ্যে রীতা আর রাম করে পাচ্ছে হচ্ছে 17। তাহলে রশ্মি কত পাবে 23 মাইনাস 17, দ্যাট মিনস 6। তার মানে 23-এর মধ্যে 17 পাচ্ছে রীতা আর রাম, আর রশ্মি পাচ্ছে 6। তো এখানে তোমার 23-এর ভ্যালুটাই কত বলে দিয়েছে 625। তাহলে 1-এর ভ্যালু কত হবে 625/23, আর 6-এর ভ্যালুটা দিয়েছে, তাহলে 625/23 ইন্টু 6, এটা তোমার হবে আনসার। তো এটাকে তোমার ক্যালকুলেট করতে হবে, এটা ক্যালকুলেট করলে তুমি পাবে, দেখো এটা বোধহয় কাটাকুটি যাবে না, তো এটা অ্যাপ্রক্স করলে আসবে 163.04, 163.04। তাহলে তোমার এখানে রশ্মি কত পাবে, এই রশ্মির আনসারটা হয়ে যাবে, রশ্মি হয়ে যাবে তোমার 163.04, অপশান বি। তারপর 29টা কি বলছে, আর রেশনাল নাম্বার বিটুইন 1/2 and 3/5। তো এই দুটো নাম্বারের মধ্যে একটা রেশনাল নাম্বার, সেটা আমরা কিভাবে পাবো। তো এই দুটো নাম্বার, যে কোনো দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বার, তুমি সবসময় মিডিল নাম্বারটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাহলে সেটাও তো মাঝের মধ্যেই হবে। তো এদের মধ্যে যে নাম্বারটা চাইছে, তাহলে আনসারটা কী হয়ে যাবে, এই দুটো যে ফ্র্যাকশন দিয়েছে এদের যোগ করো, 1/2 + 3/5/2 করে দাও, মানে অ্যাভারেজটা নিয়ে নাও, ওদের মাঝেই হবে সবসময়। তাহলে এটা ক্যালকুলেট করলে কত হবে, নিচে তোমার 2 থাকবে, আর এটা হচ্ছে 10, এটা 5, এটা হয়ে যাবে 5, এটা থাকবে তোমার কত হচ্ছে 5 প্লাস, আর এটা হচ্ছে 6, দ্যাট মিনস তোমার আসছে কত 11/10 ইন্টু 2, দ্যাট ইজ 11/20। তাহলে এটা ক্ষেত্রে আনসার হয়ে যাবে 11/20, মানে 1/2 আর 3-এর 5-এর মধ্যবর্তী একটা নাম্বার হবে 11/20। তো 30 আজকে লাস্ট কোশ্চেন, দেখো কি বলছে, when 50 is subtracted from 50% of a number resulted is 50। তো একটা নাম্বার থেকে যখন 50, মানে তার 50% থেকে তোমার কি করছে 50 সাবট্রাক্ট করা আছে, নাম্বারটা কত হচ্ছে 50। তো নাম্বারটা যদি এক্স হয়, তার 50% মানে কত 1/2, সেখান থেকে যদি 50 তোমার সাবট্রাক্ট করা হয়, তার রেজাল্টটা হয় 50। তাহলে x/2 সমান কত হচ্ছে 100, x সমান কত হয়ে যাচ্ছে 200, তাহলে নাম্বারটা কত হবে 200, নাম্বারটা হয়ে যাবে 200। তার মানে 200 থেকে তার 50% থেকে যদি 50 সাবট্রাক্ট করা হয়, রেজাল্টটা হবে আমার 50। তো এই ছিল আমার প্র্যাকটিস সেশনের 30টা কোশ্চেন কমপ্লিট, ঠিক আছে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক করো, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে তাহলে শেয়ার করো, আর যদি নতুন থাকো চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, ঠিক আছে। থ্যাংক ইউ। তোমাদের আর কি কি দরকার আছে, কোন কোন ক্লাস হলে ভালো হয়, সেটা আমাকে জানিও কমেন্ট বক্সে, আর কেমন লাগলো ভিডিওটা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।